অনেকে মনে করে মা বাবার রুহ নাকি মৃত্যুর পর ৪০ দিন ঘরে ঘুরে বেড়ায়, আমাদের দেখতে আসে, আমাদের পাশে বসে থাকে। কিন্তু সত্যটা কঠিন, আর সত্যটাই সবচেয়ে দরকার। না, না তাদের রুহ ঘরে আসে, না আমাদের কান্না তারা শুনতে পায়। কবরের পাশে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদা, বুক চাপড়ানো, এগুলো তাদের জন্য সান্ত্বনা নয়, বরং হাদিসে এসেছে এই ধরনের কান্নার কারণে ফেরেশতারা প্রশ্ন করেন, শাস্তি দেন। তাদের জিজ্ঞেস করা হয়, তুমি কি জীবিত অবস্থায় তোমার সন্তানকে বোঝাওনি যে চিৎকার করে কাঁদা গুনহা? ভেবে দেখুন, যে কান্নাকে আমরা ভালোবাসা ভাবি, সেই কান্নাই যদি আমাদের মা বাবার জন্য আযাব হয়ে যায়, তাহলে সেটা কতটা ভয়ঙ্কর। মনে রাখবেন, কবরের পাশে এইভাবে কাঁদা রুহের জন্য রহমত নয়, বরং কষ্ট আর শাস্তির কারণ হতে পারে। কিন্তু একটা জিনিস আছে যেটা তাদের কবরকে আলোয় ভরে দেয়। যখন সন্তান হাত তুলে বলে, ইয়া আল্লাহ, আমার মা বাবাকে মাফ করে দাও। যখন তাদের নামে এক ফোঁটা সদকা দেয়, এক আয়াত কোরআন পড়ে, একটা নেক কাজ করে, সেটাই হয় তাদের জন্য আসল তোহফা, আসল সুকুন, আসল ভালোবাসা। মা বাবা আমাদের সম্পদ চান না, কান্নাও চান না, তারা চায় আমাদের দোয়া। আল্লাহ আমাদের তৌফিক দিন জীবিত অবস্থায় তাদের কদর করতে, আর মৃত্যুর পর তাদের জন্য এমন আমল করতে যা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমিন।